আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদের সম্মানিত ইমাম ও খতিবদের জন্য সুখবর, কারণ তাদেরকে সরকার একটি নির্দিষ্ট পরিমাণের সম্মানী ভাতা প্রদান করবে। কিন্তু এই ভাতাটার পরিমাণ কতটুকু? 2 থেকে 2,500 বা সর্বোচ্চ 3,000। এই কথা শোনার পর অনেক গায়রতহীন ইমাম খতিব যারা নিজেদের জোতা ক্ষয় করে ফেলেছে, মাথার ঘাম পায়েও ফেলে দিয়েছে সামান্য একটু সম্মানের জন্য, কিন্তু যাচাই করে নেই আসলে এটা আদৌ কতটুকু সত্য। এটার জন্য একটা ফরম অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচার হয়েছে। এই ফরমটা সংগ্রহের জন্য আমি নিজে দেখেছি, এই ফরমটা সংগ্রহের জন্য অনেকে 700 থেকে 800 টাকা পর্যন্ত খরচ করেছে, এবং অনেক জায়গায় ফরমটা 100 টাকা 200 টাকায় বিক্রিও হয়েছে। এবং এই ফরম পূরণের জন্য সভাপতির সিলের প্রয়োজন বা মসজিদের সেক্রেটারির সিলের প্রয়োজন। সেই মসজিদের সভাপতি সেক্রেটারির সিলটা পর্যন্ত ইমাম নিজের টাকাতে বানিয়েছে, অথচ এই পেরেশানিটা থাকবে মসজিদ কমিটির। অথচ গায়রতহীন ইমাম, গায়রতহীন খতিব বা মুয়াজ্জিন, সে তার গায়রত না থাকার কারণে এই দৌড়ঝাঁপ করতেছে। কিন্তু আমি দেখেছি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার সাহেব, তিনার যে একটি গায়রত আছে, আল্লাহ যে তাকে রুচি দিয়েছে, আল্লাহ তার হায়াতকে আরও বেশি দীর্ঘায়িত করুন, আল্লাহ তার এলেমকে, তার জ্ঞানকে, তার প্রজ্ঞাকে আরও বেশি বাড়িয়ে দিন। তিনি যে চিন্তা করেছেন সেই চিন্তার এই প্রতিফল আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে ইমাম সাহেব, খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব, তারা সমাজের সম্মানিত মানুষ। তারা কেন এই সামান্য সম্মানের জন্য দৌড়ঝাঁপ করবে? তারা কেন ইসলামিক ফাউন্ডেশনের অফিসে গিয়ে এগুলো জমা দিয়ে আসবে? বরং সরকার তাদেরকে কর্মচারী হিসেবে বেতন দেয়। এই সরকারি কর্মচারী তারা, ইসলামিক ফাউন্ডেশনে যারা আছে, তারাই ইমামদের কাছে এই ফর্মগুলো নিয়ে যাবে, তারাই এগুলো পূরণ করবে। তিনি এই চিন্তা ভাবনা করে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় এবং অন্যান্য যাদের সাথে আলোচনা দরকার তাদের সাথে আলোচনা করেছেন, এবং এটার বাস্তব প্রতিফলনও ঘটেছে। তারাও দেখেছে হ্যাঁ, কথায় তো যুক্তি আছে। ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? আমরা এটাই দেখতে পেলাম যে ফর্মগুলো ইমামদের হাতে এসে পৌঁছে দেওয়া হয়েছে। তাহলে এবার যারা প্রথমে দৌড়াদৌড়ি করেছে তারা একটা লসের মধ্যে পড়েছে, তারা একটা লজ্জার মধ্যে পড়েছে। দ্বিতীয় কথা হলো, সরকার আসলে কি এই টাকা দেওয়ার জন্য বা সম্মানী দেওয়ার জন্য এই ফর্মগুলো জমা নিচ্ছে? না, এটা সরকার একটা ডাটাবেজ নিতেছে। যে একটা প্রকল্প হাতে নিলে সরকারের নির্দিষ্ট একটা ধারণা থাকা প্রয়োজন যে দেশের মধ্যে কতগুলো মসজিদ আছে, কতগুলো ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে। এটা নির্দিষ্ট একটা জনবল, এটার একটা ধারণা সরকারের থাকা উচিত। সেই নির্দিষ্ট জনবল বা ধারণা নেয়ার জন্য সরকার একটা জরিপ করতেছে বা একটা ডাটাবেজ নিতেছে। এটাকে এইটা দিলেই, এই ফর্ম দিলেই যে আপনাকে টাকা দিবে বা এই ফর্ম দিলেই যে আপনাকে সম্মানী দিবে, ব্যাপারটা এরকম না। আর পুরো সারা দেশের সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবদেরকে একই সাথে একযোগে সম্মানী দেওয়া হবে না। এটা সরকারও বলেছে যে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এইগুলো দেওয়া হবে, তা সবাই একসাথে পাবে না। সুতরাং যারা কোনো কিছু শুনলেই দৌড়ঝাঁপ করেন, যারা কোনো কিছু শুনলেই জুতা ক্ষয় করে ফেলেন, যারা কোনো কিছু শোনার সাথে সাথেই একেবারে পকেটের টাকা খরচ করে ফেলেন, তাদেরকে বলবো এই রকমের কাজ করবেন না, কারণ আপনার জন্য এই কাজগুলো মানায় না। আপনি আল্লাহর উপরে ভরসা করেই যেহেতু দিনের খেদমত করেন, অন্যান্য কাজ করলে আপনি অনেক মুনাফা অর্জন করতে পারতেন, কিন্তু তা সব কিছু জেনে বুঝে বাদ দিয়ে আপনি দিনের খেদমত করছেন। এই জন্য আপনার কিছু গায়রত থাকা প্রয়োজন। এই জন্য ইমাম খতিবদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে নিজেরাই দৌড়ঝাঁপ করবেন না। প্রয়োজনে আপনার মসজিদের কমিটি যারা আছে তাদেরকে এই কাজে সহযোগিতা করুন, তাদেরকেই বলুন তারা যেন এই কাজটাকে সহজ করে। নিজে দৌড়ঝাঁপ করে এই নিজের মান, নিজের সম্মান এগুলোকে ছোট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। তবে সর্বশেষ কথা বলে দিচ্ছি যে সরকার যেই ডাটাবেজ নিতেছে এটা আপনাদেরকে সম্মানী দেওয়ার জন্য নিচ্ছে না, বরং এটা সরকার তার প্রকল্পের জন্য একটা সুনির্দিষ্ট ধারণা তৈরি করার জন্য এই ডাটাবেজগুলো নিচ্ছে। তবে পর্যায়ক্রমে সরকার এটাকে, তারা যে কমিটি গঠন করেছে সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে তারা সারা দেশের ইমাম মুয়াজ্জিনদেরকে
একটা সম্মান দিবেন বলে আশ্বাস প্রকাশ করেছেন।